কালকে আমরা 19 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। কি হয়েছিল? ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে কি বলেছিল? নিজের পুত্র এবং পাণ্ডবদের পুত্রের মধ্যে কি চলছে সেটা জিজ্ঞাসা করেছিল। তারপরে দ্বিতীয় শ্লোক থেকে 19 শ্লোক পর্যন্ত সঞ্জয় এটার উত্তর দিয়েছিলেন যে ওনার পুত্ররা আর পাণ্ডবেরা কি 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 করছে। সঞ্জয় এবার পরের শ্লোক থেকে ভগবদ গীতার প্রকটিত হওয়ার প্রসঙ্গ শুরু করলেন। 20 নম্বর শ্লোক। अथ व्यवस्थितं दृष्ट्वा धर्तराष्ट्रं कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। অনুবাদ বলছে, হে মহিপতি ধৃতরাষ্ট্র, এবার শাস্ত্রঘাত শুরু হবার প্রস্তুতি চলছে। সেই সময় কপিধ্বজ রথোপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডীব তুলে নিয়ে সুমুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। পরেরটা একেবারে বলিনি। 21 নম্বর শ্লোকে অর্জুন উবাচ সেনায়োরুভয়োর্मध्ये रथं स्थापय महच्युता जावदेतन्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् कर्माया सहयोद्धव्यमस्मिन् रणसमुद्यमे। মানে অর্জুন উবাচ, মানে অর্জুন বললেন, হে অচ্যুত, উভয় সেনার মধ্যে আপনি ততক্ষণ রথ স্থাপন করুন যতক্ষণ না আমি দেখি যুদ্ধের ছায় কারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই যুদ্ধে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। তো প্রথমে কি বলছে? মানে অর্থাৎ এবার সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনে ভগবদ গীতা শুরু করলেন। মানে এবার শুরু করলেন। অষ্টাদশ অধ্যায়ের 74তম শ্লোকে উচিত ইতি পদ দ্বারা এই কথার সমাপ্তি ঘটেছে। তার মানে এবার এইটা শ্রীমদ ভগবদ গীতার আসল কাহিনী শুরু হলো। মানে অর্জুন আর কৃষ্ণের মধ্যে কি চলেছে, কি বলেছেন দুজনের কথনটাই তো শ্রীমদ ভগবদ গীতা। মানে এটা শুরু হলো এবার। প্রবৃত্তির শাস্ত্রের সংখ্যাতে মানে বলছে, যদিও পিতামহ ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য শাঁখ বাজিয়েছিলেন, কিন্তু বাকি সবাই ভেবেছিল যে এটাই বোধহয় যুদ্ধের শুরু। সেই জন্য পিতামহ ভীষ্ম যখন গুণগান করতে শুরু করেছিল, দুর্যোধন বলেছিল না বিশ্বকে ঘিরে সবাই করো, সবাই মিলে রক্ষা করুন, এইটাকে সান্ত্বনা দেওয়ার জন্যই পিতামহ ভীষ্ম শাঁখটা বাজিয়েছিলেন। আর বাকিরা ভাবলেন যে এই বোধহয় যুদ্ধের শুরুর জন্য শাঁখ বাজাচ্ছে, তাই জন্য ওদের সমস্ত যে ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলো বাজাতে শুরু করেছিল। আর তারপরে তো পাণ্ডবদের 18 জনের কথা উনি বলেছেন, বাকি সবাই মিলে যে শঙ্খ নিনাদ করলেন। তারপর একদম আকাশ বিদীর্ণ করা সেই শঙ্খ নিনাদে ওদের কিরকম ভয় পেয়েছিল সেটা আমরা বললাম। তারপরে কি বলেছে যে কপিধ্বজ মানে কি? যার ধ্বজাতে হনুমানের মূর্তির প্রতীক আছে, হনুমানের প্রতীক আছে। এইটা একটা খুব সুন্দর গল্প আছে অর্জুনের। একবার এই গীতা কিন্তু আমাদের প্রত্যেককে ব্যবহারের জন্য গীতাটা এরকম নয় যে আমি পড়লাম আর রেখে দিলাম। না, গীতা আমাদের যে দৈনন্দিন জীবনে কিভাবে আমরা কাজ লাগাতে পারি, এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, সেজন্যই গীতা পড়া। তো অর্জুন, যাকে আমরা দেখি এত ধর্মপরায়ণ, সে অর্জুনেরও কিন্তু একবার খুব অহংকার হয়েছিল নিজের কাজ নিয়ে, নিজের এত ভালো অস্ত্রধারী সেই নিয়ে ওনার খুব মানে অহংকার হয়েছিল। তো সেই অহংকারের বশে কৃষ্ণকে অর্জুন বলছে যে কি শ্রীরামের সময়ে কেন যে অত পাথর নিয়ে, অত হনুমান নিয়ে, অত পাথর নিয়ে একটা ওই যে সেতু করে লঙ্কায় গেছিল না, সেটা ওরা অত কেন ফাটতে গেছিল কে জানে। আমাকে ডাকলে আমি একটা ধনুক দিয়ে এরকম একটা রথ করে দিতাম। যেই এই কথাটি অর্জুন বলেছে, এইরকম অহংকারের কথা শুনে কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলে, তুমি করে দেখো, ব্রিজ করে দেখো তোমার দিয়ে ধনুক দিয়ে, তীর ধনুক দিয়ে। যাই হোক, তো উনি সঙ্গে সঙ্গে গান্ডীব ধনু বের করলেন আর ব্রিজ করে দেন। অর্জুন কিন্তু করে দিয়েছে সেই ব্রিজ। এইবার শ্রীকৃষ্ণ হনুমানকে রেখেছেন। এবার হনুমানকে বলেছে, তুমি এসে ওই ব্রিজের উপর দিয়ে যাও। হনুমান পা দিতেই হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। হনুমান তো মহাশক্তিশালী না, তার পায়ের তার ভরেই ওই ব্রিজ ভেঙে চলে গেছে। হনুমান বলে ওটা মানে ওটার পরেই হনুমান ওনাকে শিক্ষা দিয়েছিলেন যে
কিভাবে বিনয় হতে হয়। তোমার অনেক ভালো গুণ থাকতে পারে, যদি বিনয় না থাকে তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। তো বিনয়ের খুব দরকার। তুমি খুব ভালো ধর্মপরায়ণ আমি জানি, কিন্তু তোমার এই অহংকারটাও তোমাকে ত্যাগ করতে হবে। দেখো আমার বাইরে এটা ভেঙে গেল, তাহলে এত সৈন্যদল কি করে যেত? লঙ্কা যখন যুদ্ধ করতে রাম যায়, তখন একটা বিশাল বড় সৈন্যদল ছিল না, হনুমানদের সৈন্যদল, কিন্তু বিশাল বড় ছিল সেই সৈন্যদল। তাহলে একজন শুধু মানে বজরংবলীর এতেই যদি এটা ভেঙে যায়, তাহলে সৈন্যদল কিভাবে যেত? তাহলে তোমার কিরকম ক্ষমতা একবার দেখো, যেটা নিয়ে তুমি অহংকার করবে। তো এইখানেই উনি শিখিয়েছিলেন যে কিভাবে বিনয় হতে হয়। তারপরে উনি কথা দিয়েছিলেন যে তুমি ভয় পেও না, তোমার সাথে এইটুকু এতেই মানে এইটুকু বার্তালাপই, যেহেতু তুমি মানে ভালো মানুষ যেহেতু, তাই এটা কি ভালো মানুষ কার, যখন শিক্ষাটা পেলে সঙ্গে সঙ্গে সেই শিক্ষাটা গ্রহণ করে। এখানেই ভালো আর তথাকথিত খারাপের তফাৎটা হয়ে যায়। ভালোদেরকে যদি ভালো গুণটা দেখিয়ে দেওয়া হয়, খারাপটা বলে দেওয়া হয়, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ভালো গুণটা গ্রহণ করে। আর তারা যেমন কেঠে যারা হয়, তারাই খারাপ হয়ে যায়, জানছে এটা ভালো এটা খারাপ, তবু আমি খারাপের দিকে যাওয়া। এটা কেন খারাপ হবে? আপনি বলছেন বলেই খারাপ হবে কেন? আমার যেটা আছে আমি অহংকার করবো না? এইটাই কিন্তু ভালো আর খারাপের তফাৎ করে। তো উনি দেখলেন যে সত্যি অর্জুন বিনয়ী হলেন, তখন উনি বললেন যে আমি তোমার ওই ধোয়াজে থেকে আমি সবসময় রক্ষা করবো। তো সেই কপির ধ্বজ, সেই জন্য বলছি, সেই অর্জুনের রথে ধ্বজাতে উনি ছিলেন। বিনয়ারু ভয়ের মধ্যে গীতায় 3বার উল্লেখ হয়েছে। একবার উল্লেখ হয়েছে, প্রথম দিকে উল্লেখ হয়েছে এটা বোঝাতে যে দুটো সেনা দলের মাঝখানে, এইটা 3বার উল্লেখ হয়েছে। একবার উল্লেখ হয়েছে যখন কৃষ্ণ অর্জুনকে মানে তিনটে মনের আমাদের যে 3 রকম অবস্থা থাকে সেটা বোঝাতে। প্রথমে অর্জুন খুব উৎসাহী ছিল, দ্রৌপদীর সাথে ওই ঘটনা ঘটার পর সবাই মিলে পণ করেছিল যে আমরা যুদ্ধ করব, এবং সেই জন্য খুব যুদ্ধের জন্য উৎসাহী হয়েছিল। মানে ঠিক যুদ্ধ করবো বলে লোকটা হারাবো বলে নয়, কিন্তু ওই এটা তো মায়ের কথা শুনে ওরা যদিও গেছিল, কিন্তু যেটা করবো সেটাকে তো 100% দিয়ে করবো, এটাই আমরা শিখছি না, 100% দিয়ে করবো যা করবো, সেই উৎসাহটা তার মধ্যে ছিল। তাই জন্যই অর্জুন বলেছে। এখানেই আবার অর্জুনের সাথে দুর্যোধনের তফাৎ হচ্ছে। এই শঙ্খনীনাদের পর অর্জুন বললেন শ্রীকৃষ্ণকে যে দুই দলের মাঝখানে আমাকে নিয়ে চলুন, যেখান থেকে আমি সবাইকে দেখতে পাবো, এবং ততক্ষণ পর্যন্ত রথটা দাঁড় করে রাখবেন যতক্ষণ আমার সবাইকে দেখা শেষ হয়। অর্জুন বলছে, কতটা আত্মবিশ্বাস থাকলে এরকম বলে। আর সেখানে দুর্যোধন কি করেছে, যেই শঙ্খনীনাদ হওয়ার আগেই ওদেরকে দেখেই কি করেছিল, ছুটে কার কাছে গেছিল, তার প্রধান সেনাপতি দ্রোণাচার্যের কাছে, শিক্ষাগুরু দ্রোণাচার্যের কাছে ছুটে গিয়েছিলেন। এখানেই বোঝা যায় যে পাণ্ডবরা কত আত্মবিশ্বাসী ছিল, আর এদের মধ্যে যেহেতু অধরণের কথা ছিল তাই এদের ভয় কাজ করছিল। এইটা একবার উচ্চারণ হয়েছে। তারপরে প্রথম এটা ছিল, দ্বিতীয়বার দেখিয়েছে যে অর্জুনের একটা মোহন আসে, মানে দ্বিতীয়বার কি, যখন সবাইকে দেখে নিল, দেখে বুঝতে পারছি যে এরা তো আমার খুব আপনজন, এরা তো আমার, যাদের কাছে আমি ছোট থেকে বড় হয়েছে, যাদের কোলে পিঠে বড় হয়েছে, যাদের শিক্ষায় আমি শিক্ষিত, এদেরকে আমি কি করে মারবো? আর এদেরকে যদি মেরেও দিই, এদেরকে মেরে সেই সাম্রাজ্যে সেই সুখ লাভ করে আমার কি সুখ লাভ হবে, সেই সাম্রাজ্য ভোগ করবো। তাই জন্য অর্জুন এই সময় বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন, সেই জন্য এইটার নাম বিষাদগ্রস্ত হয়ে যান। এবং পরের দিকে যখন এই জন্য হয় যে মোহনাশ হয়, কৃষ্ণ ওনাকে বোঝান তখন সেই জ্ঞানে উনি জ্ঞানী হয়ে মোহনাশ হয় এবং যুদ্ধের জন্য যায়। মানে আমাদের মনের এই 3টা অবস্থার কথা বলেছে। এক হচ্ছে প্রথমে ভক্তি যোগের ক্ষেত্রেও কিন্তু এরকম ব্যাপার। একটা ভক্তি হয় যখন আমরা কিচ্ছু না জানে ভক্তি যোগে চলে যাই। এই জন্যই তোমাদের কোর্সের মধ্যে বলছি যে জিনিসটাই তোমরা করছো তার পিছনে কি বিজ্ঞান আছে জানো। ভক্তি যোগের সাথে যদি জ্ঞান যোগ মেশে না, তাহলে কিন্তু সেই ভক্তিটা অটল হয়। কিন্তু যদি জ্ঞান যোগ না থাকে, ভক্তিটা একদিন না একদিন টলমল করতেই পারে। মানে ওই প্রথমের ভক্তি যোগটা ঠিক অনেকটা কুসংস্কারের মতো হয়ে যেতে পারে, মানে কুসংস্কার না, অন্ধবিশ্বাস। কেউ বললো আর আমি মেনে নিলাম। কিন্তু যখনই কেউ বললো, যখনই তুমি জানবে যে কেন বলছে, সেটার পিছনে যদি সায়েন্সটা থাকে, এইবার যে ভক্তিটা আসবে এটা কিন্তু অটল। এই মনের ভাবগুলো এর মধ্যে চলে। তো এইটুকুই আজকে। আর একটা কিছু, আচ্ছা, যদ্দু কামান পদ দ্বারা অর্জুন বলেছিলেন যে তারা যদ্দু কামান, এই পদ দ্বারা তিনি বলতে চেয়েছেন যে তারা তো সন্ধির কথাই ভেবেছিলেন, কিন্তু দুর্যোধন সন্ধির কথা গ্রাহ্য করেনি। কারণ দুর্যোধনের কি বলেছিল,
বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, একদম বিশাল ফেমাস পপুলার একটা কথা। আমরা ওই সময় কখনো কখনো আমাদের মধ্যে এই কথাটা বলে থাকি যে কিছু ঘটলে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। কথাটা ভালো কথা না, এই কথাটা বলবে না। কেন কেন যুদ্ধেতে যাবে যদি সবসময় দেখো গুরুজি আজকে তোমরা যারা কোর্স করছো আজকে গুরুজির লাভ অফ দ্য ওয়ার্ল্ড যেটা দেখলে উনি কি, আমরা যদি ওটাই বলতাম বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, তাহলে তো মানে মানুষের অস্তিত্বই টিকবে না সবাই যদি এটা করতে থাকে। আর তার মানে এই না যে আমি আমার জায়গাটা এমনি এমনি ছেড়ে দিলাম। কিভাবে কিভাবে করতে হয়, এই জন্য কিন্তু আমাদের পঞ্চায়েত সিস্টেম এসেছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এসেছে, যে কথা বলে যতটা মেটানো যায়। সেখানে অনেক রকমের কটু ব্যাপার চলছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু দুজনের মধ্যে কমিউনিকেশনের একটা বিশাল গুণ আছে। স্বামী স্ত্রীর মধ্যেও তাই, পরিবারের মধ্যেও তাই। যখন মনে হচ্ছে যে কথা বলে মেটানো যায়, তখন শুধু শুধু ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমার কি জানো, মানে একটা সার্ভে বলছে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এত এত কেস পড়ে আছে যে প্রত্যেক দিনও যদি 20-25টা করেও কেস নেওয়া হয় তাহলে শেষ হবে না। অযথা কেস, অযথা। কি ধরনের কেস? কেউ পাশের বাড়ির দু বাড়ির মধ্যে নেই, মানে প্রতিবেশীদের মধ্যে তো সবথেকে বেশি ঝামেলা। কিরম করেছে, কলার এটা ছিলকাটা ছড়ে দিয়েছে, এই নিয়ে কেস। ভাবতে পারো এই কোনো মানে আছে কি? দুজনদের কিন্তু টাকার নয়ছয় হচ্ছে এবং সময় নয়ছয়, সব থেকে বড় কথা সময় নয়ছয়। কি দরকার যদি নিজেরা ভালো মুখে কথা বলে নিত, ভালো মুখে, ঝামেলা করে নয়, রেগে গিয়ে নয়, ভালো মুখে কথা বলে নিত। এটাই কিন্তু গান্ধীজির শেখানো। গান্ধীজিও কিন্তু সেই বলেছিলেন না যে একটা গালে চড় মারলে আরেকটা গালে বাড়ি দেওয়া, ওই অর্থে তিনি বলেননি যে একেবারে বলে যাও, যে আর সঙ্গে চড় মেরে যাও। এতটা দুর্বল হওয়ার কথা শিক্ষা কিন্তু দেননি। তারাই কিন্তু সব থেকে বেশি শক্তিশালী ভেতর থেকে। তারা শক্তিশালী যারা যতটা সইতে পারে, তাদের সহনীয় মানে সহ্য ক্ষমতা কেন বলে যে ততটাই ক্ষমতাশালী, যতটা সহ্য করে আমি ওকে আসল শিক্ষাটা দেবো। একটা মুন্না ভাই MBBS বলে একটা সিনেমা আছে, অনেকেই দেখেছো। সেখানে শিক্ষাটা কি দিয়েছিল বলতো? এক জায়গায় দেখাচ্ছিল না যে একটা লোক ওই থুতু ফেলে যাচ্ছে একটা জায়গায়, আর সে এসে মুছে দিচ্ছে, আবার থুতু ফেলে যাচ্ছে, মুছে দিচ্ছে। এইভাবে রোজ করার ফলে না একটা দিন ওই যে লোকটা থুতু ফেলে যাচ্ছিল সে লজ্জা পেল। এই যে তার মনের একটা ভাবকে জাগিয়ে দিল ও ওর অহিংস নীতির দ্বারা, এটার থেকে বড় জয় কি করে হতে পারে? সে চাইলে কি করতো, ওখানে গিয়ে ট্রেনে একটা কাপড় মারতে পারতো, আবার ওটা বাড়তে বাড়তে এসে চলে যেত, কোর্টে চলে যেত, দুজনেরই সময় নষ্ট, পয়সা নষ্ট, সব। কিন্তু সেটা কত সুন্দরভাবে অহিংস নীতিটা এইভাবে করলো। এইটাই কিন্তু আসল জয়। এবং গীতাতে ও কৃষ্ণও কিন্তু কথা বলেছেন যে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যে ধর্মের পথে থাকে তাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়, কিভাবে, কিন্তু শেষে তার জয় হয়। স্ট্রাগল করতে হয় শুরুতে। কেন শুরুতে স্ট্রাগল করতে হয়? কারণ ধর্মপথটা তো সহজ পথ নয়, ওখানে ছেঁকে নেয়, মণিমাণিকের মধ্যে তোমাকে ছেঁকে নেবে। তাই ছেঁকে নেওয়ার জন্য একটা পাথর থেকে একটা মূর্তি তৈরি করতে গেলে তাকে কিন্তু অনেক ঘাস সহ্য করতে হয়, অনেক কেটে কেটে ঘাস সহ্য করে একটা সুন্দর মূর্তি দাঁড়ায়। সেভাবে ভগবান চান যে আমরা সবাই এরকম সুন্দর মূর্তি হই, তাই আমাদের স্ট্রাগলটা দেন। কিন্তু উনি বলেছেন যে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরেও যে করে আমার আশ আমি হই তার দাসের দাস। এই দাস তাই জন্য তারপরেও যে করে আমার আশ আমি হই তার দাসের দাস। এখানে এই শ্লোকের মধ্যেই ছিল সেটাও, যে ভগবান এইভাবেই কথা দেন যে তুমি যদি আমার সঙ্গে থাকো একটু বিপদ আসতে পারে। একটা গল্পের কথা বলেছিলাম মনে আছে একদিন, যে একটা ভক্ত একবার দেখছে তার পায়ের ছাপ দেখতে পাচ্ছিল, যখন বলেছিলাম না যে একটা পায়ের ছাপ দেখছিল। সবসময় সারা জীবনের লাইনটা যখন দেখে, অনেক সময় দেখতে চেয়েছে যখন একটা সুখের দিন দেখছে দুটো পায়ের ছাপ, দুটো করে দুজনের পায়ের ছাপ দেখতে পাচ্ছে। কিন্তু যখন তার সব থেকে কঠিন সময়, কষ্টের সময়, তখন দেখতেছে একটা করে পায়ের ছাপ। তখন ভক্ত খুব কষ্ট পেয়ে ভগবানকে বললেন যে আমি সব সময় আমার সুখী দুঃখী বিপদে সবসময় তোমার দেখেছি, তুমি আমার সুখের সময় তুমি আমার সাথে হেঁটেছ, আর দুঃখের সময় আমায় ছেড়ে দিলে। তখন ভগবান কি বলেছিলেন বলো? বলেছিলেন দুঃখের সময় আমি তোকে কোলে তুলে নিয়েছি, ওটাকে পায়ের ছাপটা দেখতে পাচ্ছ, ওটা তোমার না, ওটা আমার, আমি তোমায় কোলে তুলে নিয়েছি। তো ভগবান এইভাবেই সাথ দেন। এটা কিন্তু আমাদের নিজেদের প্রত্যেকের
অভিজ্ঞতা একটা অভিজ্ঞতা আছেই প্রত্যেকের। যদি আমরা একটু সচেতন হয়ে যাই দেখবে এটাই হচ্ছে আমাদের সাথে, এটা সব সময় করছে। তার উপর সমর্পণ হয়ে তাকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে হবে, সব সমর্পিত হতে হবে। চলো কালকে আমরা কৃষ্ণ শ্লোকটাকে পড়বো। বন্ধু, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী